মনে হচ্ছে এটা একটা যাত্রার মাজলিস, যাত্রার মাজলিস। আমি নাম নিয়ে বলছি, আমাদের সমাজে বর্তমান পরিস্থিতি, আমাদের ইন্টারনেটে আমরা দেখতে পাই একজন বক্তা আছে কারিমুল্লাহ জেহাদি নামে, আলেম কিনা সেটাই আল্লাহ ভালো জানে। এই যে মানুষটা, এই যে মানুষ, আমি জানি এতগুলো মিডিয়া আছে ওর কাছে পৌঁছাবে, কারিমুল্লাহ জেহাদি। এর যে মুখে এত অশ্লীল ভাষা, এত নোংরা ভাষা, এত জঘন্য ভাষা কথা বলে, এর ঈমান আছে বলে কি আমার মনে হয় না। কেন না বাপ, হয়তো আমার কথা শুনে ভাই মনে মনে অনেক রাগ করতে পারে, কিন্তু আমি তাকে বলবো, ভাই তুমি একবার বালিশ মাথায় নিয়ে চিন্তা করে দেখো, তুমি মোমেন আছো না বেঈমান হয়ে গেছো? মোমেন আছো নাকি বেঈমান হয়ে গেছো? ও একটা বক্তব্য দিচ্ছে, ভালো করে শোনেন, ও একটা বক্তব্য দিচ্ছে, বলছে ঈদের দিনে ছেলেরা মেয়েরা সাজাগুজু করে, মুখে মেকআপ করে, মেয়েরা এত সুন্দর মেকআপ করে বের হয়েছে, আর আল্লাহর ফেরেশতা আজরাইল দেখতে পাচ্ছে না। আল্লাহর ফেরেশতা আজরাইল চিনতে না পেরে আল্লাহর কাছে বলছে, ও আল্লাহ, এই মালটাকে, আজরাইল নাকি আল্লাহর বলছে এই মালটাকে চিনতে পারছে না। কত বড় জাহেল মূর্খ হলে এরকম কথা বলতে পারে বলেন? কত বড় জাহেল মূর্খ হলে এইরকম কথা বলতে পারে? আমরা এই নবিয়ানা মাজলিসে এই যে বক্তা দাওয়াত দিয়ে এগুলো না দেখে, আমরা সিলসিলা মুজাদ্দেদের জামানের তরিকতের মানুষ যারা হাসি মজমার মজলিস বানায়, জি আমার ওস্তাদ বলেছিলেন ওর কোমরে লাথি মেরে নিচে ফেলে দেবে, তোমরা জিহাদের সওয়াব পাবে, তোমরা জিহাদের সওয়াব পাবে। কোমরে লাথি মেরে স্টেজ থেকে নিচে ফেলে দেবে, জিহাদের সওয়াব পাবে। আল্লাহর ফারিস্তা হযরতে জিবরিলের নামে মিথ্যা অপবাদ বলছে, আমি শুনি আর ভাবি যে ঈমান আছে কি করে, আর মানুষ এই কথা শুনে খিলখিলি করে হাসে। আর মূর্খ জাহেল শ্রোতারা, এর যারা ভক্তরা দেখবেন সব গাজন শোনে যারা, ড্যান্স শোনে যারা, যাত্রা শোনে যারা, তারা এর শ্রোতারা বেশি হয়। এই যে স্টেজে যারা আলেমেরা সভাপতি বসে বসে ওর ওয়াজ শোনে, এরা এত বড় মূর্খ, ওরা দাওয়াত করে এনেছে, ওর সংশোধনও করতে পারে না। বলছে একটা জলসায় বলছে, বলে কবরে মাইয়াত চলে গেছে তো ফেরেশতা খালি লাথি মারছে, খালি লাথি মারছে। তো এ বলছে, ও ফেরেশতা তুমি এত লাথি মারছো কেন? বলে, তুই সে বিয়ে বাড়িতে সেই তো শ্বশুরের কাছ থেকে হাটটিয়া নিয়েছিলিস, আমি এখন একটু পা মেরে দেখছি স্টার রোডে কিনা, স্টার রোডে কিনা। তুই সে ফেরেশতা, আমি তোর পা মেরে দেখছি স্টার রোডে না। তোর মনে আছে শালা, ফেরেশতা নাকি মাইয়াতকে শালা বলে মানে ডেকেছে, যে শালা তুই সে তোর বাপের শ্বশুরের কাছ থেকে মোটরসাইকেল নিয়েছিলি, তুই তো বড় হিজেরা রে শালা। অবাক কাণ্ড লাগে, একটা নবিয়ানা মাজলিসে ফেরেশতা জিবরিল আমিন নাকি বলছে শালা, ফেরেশতা জিবরিল আমিন নাকি বলছে শালা। আর একটা মজলিসে দেখছি বলছে, বলে এই স্টেজে যারা বসে আছে, সমাজে যারা বসে আছে, শ্রোতারা যারা বসে আছে, এরা সব বড় বড় আল্লাহর ওলি, এইগুলো মেনে নিলাম, ঠিক আছে বলেছে আল্লাহর ওলি, এরা তো সব জিবরাইলের ফুফাতো ভাই রে। এরকম কথা আপনারা শুনেছেন কি?